হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সানডে ঘোরাঘুরি করতে একটুখানি, তো ভাবলাম তোমাদেরকে একটু শর্ট ভিডিও করে তোমাদের কাছে সানডেতে গিয়েছিলাম নেপালের হ্যাপিল্যান্ড ফান পার্কে। তো আমি অনেকের ভিডিওতে ব্লগে এই পার্কটা দেখেছিলাম, বাট কখনো যাওয়া হয়নি। খুব ইচ্ছে ছিল যাওয়ার, ফাইনালি ইচ্ছেটা পূরণ হয়ে গেল। মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই বাবা, কথা বলতে বলতে চলে পার হয়ে গেলাম বর্ডার। আর এই বর্ডার পার হয়ে এখান থেকে নাকি আমাদের একটা পাস বানাতে হবে, যে কত দিনের জন্য যাচ্ছি তার জন্য। এখানে দেখো লাইনে দাঁড়িয়ে এখানে পাস বানাতে কিন্তু আমাদের 50 টাকা নিয়েছিল। যাই হোক, আধা ঘন্টার মতো সময় আমাদের ওখানে নষ্ট হয়ে গেছে। এত দূর কি বলবো, বসে থাকতে থাকতে পুরো একদম কোমর লেগে গেছে। আর এই যে এখানে হচ্ছে রাস্তার পাশে হ্যাপিল্যান্ড লেখাটা দেখে আমি খুব চিল্লাচ্ছিলাম, বলছিলাম যে হ্যাঁ চলে এসেছি আমরা ফাইনালি হ্যাপিল্যান্ডের রাস্তায় ঢুকে পড়েছি। আর কোনো টেনশন নেই। তবে যাই বলো ভাই, শিলিগুড়ি থেকে কিন্তু অনেকটা দূর, অনেকটা। আর এই রাস্তাটা এত বাজে ছিল কি বলবো, গাড়ি চালাতেও পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল। তোমরা দেখতেই পারছো রাস্তাটারও একদম পুরো নাজেহাল অবস্থা। আমি বলছিলাম পার্কের রাস্তায় তো ঢুকে পড়লাম, কিন্তু পার্ক আর কত দূরে, এতটা ভেতরে পার্ক যে খুঁজেই পাচ্ছিলাম না। পরে দূর থেকে দেখতে পেলাম সেই যে নাগরদোলনা, ওই নাগরদোলনা দেখেই আমি তো পুরো খুশি হয়ে গেছি যে এই তো চলে এসেছি। ওই যে দেখো দূরে নাগরদোলনা চলে এসেছি, জন্য খুব খুশি ছিলাম। ভাবছিলাম কিভাবে ফটো তুলবো, ভিডিও করব, অনেক। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা বর্ডার পার করতে করতেই আমাদের নেটওয়ার্ক মোবাইলের একদম চলে গেছে, যার জন্য একটু মনটা খারাপ ছিল যে মোবাইলে নেটওয়ার্কই নেই, আমি ভিডিও করব কি করে, ওকে বলছিলাম। আর এই দেখো ও কিন্তু টিকিট কাটতে চলে গেছে। আর ইন্ডিয়ান আমাদের 130 টাকার মতো লেগেছিল। আর নেপালের কত ঠিক বলতে পারছি না, কিন্তু ইন্ডিয়ান 130 টাকার মতো একজনের লেগেছিল টিকিট। এই দেখো ও টিকিট নিয়ে চলে এসছে, আর এখন আমরা যাব ভেতরে। খুব মজা হচ্ছিল, ও মা চলে এসছি ফাইনালি। ও বলছিল যে দাও আমি ফোনটা ধরি, তুমি সামনে যাও। তারপর এই যে ও আমার ক্যামেরা ধরে দেয়, আর আমি তো খুব মজায় নাচছিলাম যে ফাইনালি চলে এসেছি হ্যাপিল্যান্ড ফান পার্ক। চলো ভেতরে যাওয়া যাক, দেখি কেমন। অনেকের ভিডিওতে দেখেছি, ব্লগে দেখেছি, ভালোই লেগেছিলো। এবার নিজের সামনে, চোখের সামনে থেকে দেখতে পাবো সব কিছু যে কেমন। চলো, আমি খুব এক্সাইটেড ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। আর কি বলো তো, পার্কটা এত ফুল দিয়ে সাজানো। আর ফুল দেখে কার না ভালো লাগে বলো তো। ফুল ফুল আর ফুল, চারপাশে শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছিল। ফুল দেখেই খুব ভাল লাগছিল। যাই হোক, এত দূরে পার্কটা এসে সার্থক হয়েছে, আমি তো খুব খুশি ছিলাম। তারপর তো একটু ভেতরে গিয়েই আমরা অনেক ফটো তুলে নিয়েছিলাম। পুরো আজকে মনে হচ্ছে গ্যালারি ফুল হয়ে যাবে ফটো তোলার, এত সুন্দর সুন্দর প্লেস কি বলবো। তোমাদের ভিডিওতে দেখে হয়তো অতটাও ভালো লাগবে না, তোমরা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে যে পার্কটা সত্যি এতটা সুন্দর। যারা এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও, না হলে সত্যি একটা মিস করে যাবে যে এত সুন্দর একটা পার্ক তোমাদের দেখা হলো না। আর এই যে দেখছো ফুলগুলো, এগুলো কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই দেখো ঝিলটা যে দেখতে পাচ্ছ, এই ঝিলের সামনে যে ব্রিজটা, ওয়াও, জাস্ট অসাম। এই দেখো এত সুন্দর, কি বলবো তোমাদের। আর এই ঝিলটার কথা বলছিলাম, ঝিলে দেখো মাছগুলো কিন্তু ছোট দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের যেতে যেতে প্রায় 2:30টার মতো বেজে গেছিলো। আর ভাবছিলাম যে হাতে তো বেশি সময় নেই, তাই খুব তাড়াহুড়া করে ঘুরছিলাম পার্কটা। আর এত বড় পার্কটা, সারাদিনও ঘুরে হয়তো শেষ হবে না। আর আমরা সময় তো একদমই নষ্ট করিনি, কারণ এক একটা জায়গায় গিয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, ব্যাস অন্য জায়গায় চলে গেছি। এরকম একটা ব্যাপার ছিল। উফ, যেখানে যাচ্ছি সেখানে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা, কোথায় ফটো তুলবো আর কোথায় ফটো তুলবো, এরকম একটা ব্যাপার। তবে তোমাদেরকে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম মোবাইলের নেটওয়ার্ক ছিল না, তবে যতটুকু পেরেছি এমনি নর্মাল ভিডিও করেছি, আর ফটো তুলেছি কিন্তু অনেক, সেগুলো কিন্তু আসছে ফেসবুকে। আর ওই দিনটা কিন্তু এত রোদ্দু ছিল কি বলবো, গরমে থাকতে পারছিলাম না, এত রোদ্দু আর গরম। রোদ্দু তাও ঠিক আছে, কিন্তু যদি বৃষ্টি পড়তো তাহলে কিন্তু আমাদের অত দূরে গিয়ে একদম পুরো শেষ হয়ে যেতাম। আর এই দেখো এখন কিন্তু আমরা প্লেনে উঠবো, আর ওর টিকিট কেটে নিয়েছে। আর টিকিট কত নিয়েছে জানো?
একদম 30 রুপিস। আর এখন যাব আমরা প্লেনের ভেতরটাতে। চলো দেখা যাক কেমন প্লেনের ভেতরটা। দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি হয়তো কোথাও যাব, এরকম একটা ব্যাপার হচ্ছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি এখন প্লেনে করে যাব দুবাই, তুমি কোথায় যাবে বলো। তো আমি বলছিলাম ভেতরটা কেমন আছে, মানে একদম অরিজিনাল প্লেনের মতো নাকি কেমন আছে কে জানে। চলো যাই হোক, গিয়ে তো দেখি। 30 টাকা তো নিল টিকিট। আর এই যে এখন যাব ভেতরে। আর ভেতরে গিয়ে দেখি এক পাশে সিট আর এক পাশে নেই। তবে যাই হোক, ভেতরে ঢুকেও ভালোই লাগছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি প্লেনে বসলাম বা প্লেনে চড়লাম, এরকম একটা ফিলিংস আসছিল। মনে হচ্ছিল কোথাও একটা যাব ঘুরতে। আর এই দেখো ভেতরটা। আর আমি এখন একটু এই চেয়ারগুলোতে একটু বসে দেখব। আর একটু ফটো টটো তুলে নিয়েছি। আর বলছিলাম সামনে বসবো না পেছনে বসবো। তারপর আমি চলে গেলাম মিডিলে, মিডিলে বসে পড়েছি, দেখতেই পারছো। আর আমার ভাবসাব দেখে মনে হচ্ছে আমি সত্যি সত্যি প্লেনে বসে আছি। তবে এখন ভিডিওগুলো দেখে কিন্তু আমার একটু হাসিই পাচ্ছে। তারপর ওকে বললাম আর সময় নষ্ট করা যাবে না, চলো এখান থেকে বেরিয়ে পড়ি, অন্য জায়গায় যেতে হবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। যাই হোক, 30 টাকায় কিন্তু প্লেন দেখা হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, আর ফটো তোলাও কিন্তু হয়ে গেল। তারপর আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে কিন্তু পাশে আরেকটা স্পট দেখতে পাই। তো ওকে বললাম যে চলো ওখানে গিয়ে একটু ভিডিও করি, ফটো তুলি। তো দেখো এই যে ফাইনালি চলে এসেছি যে স্পটের কথা বলছিলাম সেটা। তো দেখো কত সুন্দর করে বানানো হয়েছে, ভীষণ সুন্দর ভীষণ। আর এখানে কিন্তু ফটো দারুণ আসছিল, ভিডিও দারুণ আসছিল। এবার আমি একটু ভিতর দিকে যাব, ভেতরে গিয়ে একটু ফটো তুলে নিয়েছি। আর এখানে কিন্তু ফটো তুলতে গিয়ে আমার অনেকটা প্যান্ট ভিজে গেছিলো। এই দেখতে পাচ্ছ জলগুলো পুরো একদম মানে সামনে যাওয়াই যাচ্ছিল না, এত জলের কি বলবো, জলের ছিটা আসছিল। তবুও ছাড়িনি, কিন্তু তবুও ফটো তুলেছি, তবুও ভিডিও করেছি। তারপরে এখানে একটু ভিডিও ফটো টটো তুলে নিয়েছিলাম। তারপর এখান থেকে আবার চলে গেলাম অন্য জায়গায়। তারপর এই দেখো এটা কি দেখতে পেলাম, বাঘ। আমি বলছি হাউ হাউ করে খেয়ে নেবে বাঘ। আর এখানে ফটো তুলতে না তুলতে আরেকটা দেখি সামনে কি সুন্দর একটা প্লেস, মানে ময়ূর খুব সুন্দর করে বানানো, এত সুন্দর কি বলবো। দেখো মনে হচ্ছে সত্যি সত্যি ময়ূরটা পুরো গাছে বসে আছে। আর এত রোদ্দুর ছিল, রোদ্দুর জন্য খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি। মানে রোদ্দুরে পুরো একদম শেষ হয়ে যাচ্ছিলাম, শরীরে পুরো একদম জ্বালা পোড়া উঠে যাচ্ছিল, মানে এত রোদ্রু এত গরম। যেখানে একটা গাড়ি রাখা আছে সেখানে আমার কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তারপর সামনেই দেখতে পাই একটু বসার জায়গা, তো সেখানে আমরা একটু বসে নিয়েছিলাম। তো সেখানেও বসেও শান্তি নেই, সেখানে বসে বসেও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাই অন্য জায়গায়, তারপর আবার চলে যাই অন্য জায়গায় ফটো তুলতে, ভিডিও করতে। তারপরে এই ভেতরে গিয়ে আমি একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। আর ওকেও একটু ফটো টটো তুলে দিয়েছি। তারপর এখান থেকে ঘুরে টুরে তারপর আমরা চলে গেলাম, সামনেই দেখতে পাই একটা মিনি জু। তারপর আমরা এই মিনি জুতে গিয়ে দেখব কি কি আছে। চলো ভেতরে যাই। আর ভেতরে আসতে না আসতেই আমরা প্রথমেই দেখতে পাই মাঙ্কি। ওদের সাথে একটু খোঁচাখুচি করছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে দেখি এখানে ময়ূর। আর ময়ূরটা দেখে ভাবছিলাম একটু পেখম তুলুক, কিন্তু ও কি আর পেখম তুলে। আর এই ময়ূরগুলোর সামনে ছিল সজারু, আর সজারু আমি কোনোদিন দেখিনি, বাট এখানে এসে সজারুও দেখে নিলাম। এই যে দেখো সজারুটাকে।
আর এই যে দেখো, এগুলো নাকি ময়ূর, আমি এগুলো জানি না ময়ূর কি না, তবে এখানে লেখা আছে পিকক। এগুলো কীরকম ময়ূর জানি না, তোমরা কি চেনো জানো? তবে এই ময়ূরটা একটু অন্যরকম ছিল, কেমন একটু মুরগি মুরগি টাইপের ছিল ময়ূরটা। তো আমি কিন্তু সেটাও জানি না এটা ময়ূর না মুরগি। অ্যাকচুয়ালি এখানে লেখা আছে পিকক, আর দেখতে মনে হচ্ছে কি মুরগি টাইপের, মানে একটু বড় বড়। এই দেখো, তারপর এই দেখো আরেকটা কি কি এটার নাম লেখা নেই, আর এটার নামও আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, ফটোতে কিন্তু ভিডিওতে বেশ ছোটোই লাগছিল, কিন্তু সামনে থেকে অনেকটাই বড় ছিল। তো যাই হোক, আমাদের মিনি জু ঘোরা হয়ে গেছে। এবার আমরা সামনে দেখি আর কোন প্লেস পাই, তো সেখানে যাই। ওই দেখো, দূর থেকে দেখতে পাই এখানে ওয়াটার পার্কও আছে। তো তোমরা চাইলে কিন্তু ওয়াটার পার্কেও এসে স্নান টান করতে পারো। আর ভেতরটাও কিন্তু অনেক সুন্দরই ছিল। এখানে দেখো অনেকে এসছে, অনেকে স্নান টান করছে। আর ওদেরকে দেখে মনে হচ্ছিল আমিও চলে যাই একটু স্নান করে আসি, কিন্তু তার তো কোনো উপায় নেই, কারণ আমরা এসছি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে। তো আমাদের একটু অন্য জায়গায় একটু ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, তাই আমরা আর ওয়াটার পার্কে যাইনি। তোমরা চাইলে ড্রেস নিয়ে আসতে পারো, আর এমনি ভেতরেও ড্রেস আছে। আর এই ওয়াটার পার্কটাও কিন্তু অনেকটা বড়। আর এই দেখো সামনে কিন্তু একটা অক্টোপাস আছে, বেশ ভাল লাগছিল, বিশাল বড়, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখো, দেখে কিন্তু ভালোই লাগছিল, ফটো তুলতে মানে ভীষণ ভালো আসবে ফটো তুললে। আর এই দেখো এখানে লেখা আছে সেলফি ডান্ডা, তো জানি না উপরে কি আছে। যাই হোক, ভেতরে যাব, উপরে গিয়ে দেখবো কি আছে না আছে। চলো যাও যাক, দেখি। এই দেখো ওপরে চলে এসেছি, আর ওপরে এসে দেখি খুব সুন্দর একটা বসার একটা চেয়ার রাখা আছে, মানে খুব সুন্দর দেখতে। আর এই জন্যই এখানকার নাম দিয়েছে সেলফি ডান্ডা, খুব সুন্দর। আর এই দেখো উপর থেকে পুরো পার্কটা একদম দেখা যাচ্ছে, মানে অনেক বড় ভীষণ বড় পার্ক, মানে সারাদিন লাগবে পুরোটা ঘুরতে। তারপর তো আমি এখানে একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। আর এই দেখো অনেকটা কিন্তু উঁচুতে এটা। তো তারপর আমরা এখানে ফটো টটো তুলে নিয়েছিলাম, তারপর আমরা চলে যাই নিচে। তারপর আমরা এই যে দেখো অন্য জায়গায় চলে এসেছি। আরেকটা কথা তোমাদের বলে দিই, ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার প্রোফাইলটি কিন্তু অবশ্যই ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা তো কোনো প্রফেশনাল কোনো তো ইউটিউবার বা কোনো বড় ইউজার না, তাই না? তো হচ্ছে যাই হোক, যতটা পারি নিজেই এভাবে ভিডিও করি, কোনো এডিট ছাড়া। এডিট তো আমি করতেই পারি না, তো যতটা পারি এভাবেই নর্মাল ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো, আর একটু পাশে থেকো প্লিজ। আর এই দেখো দুজনই এবার চলে এসেছি। তোমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমার বর কিন্তু আমাকে খুব সাপোর্ট করে, আর আমার বাড়ি থেকেও কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। তো তোমরাও প্লিজ একটু সাপোর্ট করো। তো তারপর দেখো এখানে দেখছি সবাই নৌকাতে উঠছে, তো আমরাও চলে গেলাম নৌকাতে ওঠার জন্য। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে যে নৌকা নাগরদোলনা এসব আছে, এসবে কিন্তু 1 টাকাও লাগে না, পুরো একদম ফ্রিতে। তো তারপর আমরা দুজনই এখানে উঠে পড়েছি নৌকাতে, আর এখানে বসে পড়লাম। তো আমি কিন্তু এই নাগরদোলনা নৌকা কিন্তু ভীষণ ভয় পাই। তো যাই হোক, এখানে যেহেতু দেখলাম একটু ফ্রিতেই আছে, তো ভাবলাম ঠিক আছে একটু উঠি। আর ওঠার পরে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, খুব চিৎকার করছিলাম, আর আমার চিৎকারে কিন্তু পরে নৌকাটা থামিয়ে ফেলেছিল। আর এই আমার চিৎকারের জন্য কিন্তু বেচারা সবাইকে নামতে হয়েছে, মানে সবাইকে নামিয়ে ফেলেছিল। শুধুমাত্র 3-4 মিনিট আমি এখানে নৌকাতে বসেছিলাম। বেশ যখন ওপরে উঠছিল তখন তো বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন নামছিল তখন ভীষণ ভয় লাগছিল। আমি তো পুরো একদম
আমার হাজব্যান্ডকে ধরে রেখেছিলাম, ও আমাকে ধরে রেখেছিল, আর ও বলছিল এরকম করবো না, তাহলে নামিয়ে দেবে। দেখো তারপর কিন্তু বলতে বলতে আমাদেরকে কিন্তু নামিয়ে নৌকা থেকে নেমে তারপর কিন্তু আমরা চলে লেগেছিলাম এই ট্রেনে উঠে পড়েছিলাম। আর এই ট্রেনে উঠে মনে হচ্ছিলো সেই ছোটোবেলায় ফিরে গেছি, মানে পুরো একদম ছোট্ট ছোট্ট লাগছিলো, মানে মনে হচ্ছিলো যে ছোট হয়ে গেছি, ট্রেনে উঠেছি, ঝিকঝিক ঝিকঝিক এরকম একটা মনে হচ্ছিলো। যাই হোক, ছোটোবেলা তো ছোটোবেলাই হয়, তাই না বলো? আর ছোটোবেলায় তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই নিজেদেরকে এভাবে একটু ছোটোবেলায় একটু ফিরিয়ে নিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। আর এই পুরো ট্রেনটাতে কিন্তু আমরা দুজনে ছিলাম, আর কেউ ছিল না, তো আমাদের কিন্তু অনেকক্ষণ ঘুরিয়েছিল। তারপরে এই ট্রেন থেকে নামার পরে কিন্তু আমরা দেখতে পাই একটা গরিলা গাড়ি, এই যে দেখতে পাচ্ছ গরিলা। আর এই গরিলার মধ্যে কে বসে আছে বলো তো? চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। তবে ফটো তোলার জন্য বেশ কিন্তু ভালো বানিয়েছে, ভালো লাগছিল দেখতে সামনে থেকে। আর এই গরিলা তো আমি কিন্তু এখানে এই গাড়িটাতে বসে কিছুক্ষণ ফটো তুলে নিয়েছিলাম। তারপর ওকে বললাম এবার তুমি বসো, আমি একটু ভিডিও করে দিই। তারপর এই দেখো ও বসেছিল আর আমি ওকে একটু ভিডিও করে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো করতে পেরেছি কি না, আর ওকে কেমন লাগছে এই গরিলা গাড়িতে বসে সেটাও কিন্তু অবশ্যই জানিও। ও কিন্তু ভীষণ মজা নিচ্ছিল এই গাড়িটাতে বসে। এখানে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা, ফটো তোলা শেষ হবে না, দেখতেই পারছো তোমরা ভিডিওতে। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে ঝালমুড়ি, আর আমরা দুজন মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। আর এই পার্কের ভেতরে এই একটা দোকান আছে, তো এই দোকান থেকে আমরা এই ঝালমুড়ি আর একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম গরমের মধ্যে, আর কি করব। আর ভেতরে তো দোকানই ছিল না, একটাই দোকান দেখতে পেলাম এতক্ষণে। তারপর ওকে বললাম যে হয়তো বাড়ি থেকে খাবার নিয়ে আসলে কিন্তু খুব ভালো হতো, আর তোমরা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই বাড়ির খাবার নিয়ে এসো এখানে। আমি মনে করি সব থেকে বেস্ট হবে বাড়ির খাবার নিয়ে আসা। তারপর কিন্তু আমরা চলে যাই একটা, এই যে এখানে তাজ বানানো আছে, তো সেখানে চলে গেলাম। আর আমি ওকে বলছি এই যে ফাইনালি চলে এসেছি আগ্রার তাজ। তবে যাই বলো না বলো, ভীষণ সুন্দর বানিয়েছে, সামনের থেকে কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ফটো ভিডিও এত সুন্দর আসবে কি বলবো তোমাদেরকে। আর আমি তো তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে ভিডিও করেছিলাম আর ফটোও তুলেছি অনেক, আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ারও করে দিয়েছি। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটা, তো আমি এখানে কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করার আছে, সেটা হচ্ছে এখানকার ট্রেন্ডিং একটা দোলনা। তো যাই হোক, আমি আগে এর ভেতরে গিয়ে দেখবো যে ভেতরটা কী আছে, কেমন আছে। চলো দেখা যাক ভেতরটা কেমন। তো ভেতরে গিয়ে দেখলাম যে চারপাশ দিয়ে দরজা আছে, তো ভেতরে একটু লাইট ফাইট লাগানো আছে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমি কিন্তু অনেক ফটো তুলেছিলাম। আর তোমাদেরকে তো একটু আগেই বললাম একটা দোলনা আছে ফুলের, সেই দোলনাটা চলো এখন যাওয়া যাক দেখি দোলনাটার ওখানে। আর এখানকার নাম দেখো কি দিয়েছে, টিকটক। অ্যাকচুয়ালি এই দোলনাটার এখানে সবাই ভিডিও করে ফটো তোলে, তো সেজন্যই এখানকার নাম দিয়েছে টিকটক। আর এই দোলনাটার এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভাল লাগছিল যে কখন ফটো তুলবো কখন ভিডিও করব, মানে খুব ভাল লাগছে এই জায়গাটা। তো তারপর আমি তো এখানে ভিডিও বানিয়েছিলাম, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এখনই গিয়ে দেখে আসো। আর এই যে দেখতেই পারলে এখানে দোলনায় কিছু মানুষ দুলছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো আমি বললাম ঠিক আছে সাইডে আমাকে একটু ফটো তুলে দাও। এই যে এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল, সাইডটা মানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো ফাইনালি আমরা দোলনায় চড়ে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।